সুপ্রিয় বাসখালীবাসী, আসসালামু আলাইকুম। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের জন্য আদাব রইল। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে 3 মাসের প্রায় পূর্ণ হতে না হতে আপনাদের সামনে নিজকে পেশ করলাম। আপনাদের জন্য যোগাযোগের সুবিধার্থে আমি হটলাইন চালু করেছি। নির্দিষ্ট দায়িত্বশীল একজন শিক্ষিত যুবক আপনাদের সাথে যোগাযোগ করছেন। তাছাড়া বাসখালীর গুণাগড়ি এবং উপজেলা সদরে চাম্বলে আমরা 3টে স্পটে আমরা অভিযোগ এবং পরামর্শ বক্স খুলেছি, যাতে করে বাসখালীর সাধারণ মানুষের সাথে যোগাযোগ এবং সম্পৃক্ততা বৃদ্ধি পায়। ব্যক্তিগত নিয়োগকৃত সরকারিভাবে একজন পিএ, যার নাম্বার আপনাদের সামনে ওপেন করেছি, ব্যক্তিগত নম্বর আমাদের জন্য উন্মুক্ত আছে। অধিবেশন না হলে বাসখালীবাসীর নিয়মিত যোগাযোগের জন্য যেখানে উপজেলা চেয়ারম্যান হিসেবে বসতাম, ওই রুমে সরকারি বরাদ্দ এবং চিঠির আলোকে আমি আপনাদের জন্য আপনাদের আগমনের, আপনাদের বসার ব্যবস্থা রেখেছি। আমার সাথে যোগাযোগের জন্য আমার পূর্ব নির্ধারিত ওই জায়গায় আপনারা আমাকে পাবেন। আশা করি খুব কম সময়ের ব্যবধানে আমরা ওই সরকারের নির্দেশনা অনুযায়ী আমার পূর্ব যেটা কার্যালয় ছিল ওই জায়গাতে আমার সাথে আপনাদের যোগাযোগ থাকবে। বাসখালীবাসী নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী এবিসি সড়ককে আঞ্চলিক মহাসড়কের বিষয়টি গুরুত্ব দিয়েছি। অলরেডি গত 22 এপ্রিল পিসি মিটিং সম্পাদিত হয়েছে। খুব দ্রুত আল্লাহর রহমতে আঞ্চলিক মহাসড়ক 15.5 মিটারের প্রায় 50 ফুটের কাছাকাছি একটি আঞ্চলিক মহাসড়ক বাসখালীবাসী উপহার পাবেন। তাছাড়া কালকরণের কর্মসূচি আমরা শেড রক্ষাতে একটা বরাদ্দ পেয়েছি। আমরা সপ্তাহ 10 দিনের ভিতরে আমরা জলকদর কালের ন্যায্যতা ফিরে পাওয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে সেই কালকরণ কর্মসূচিতে হাত দেবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে এই আমাদের পানি উন্নয়ন বোর্ডের মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় থেকেই আমরা সুইচ গেটের বিষয়, বাসখালীর গুরুত্বপূর্ণ স্পটের রাস্তায় বেরিবাঁধের বিষয়ে আমি ডিউ দিয়েছি। উনি নির্দেশনাও দিয়েছেন। আশা করি বাসখালীর মানুষ তার মতে আর বর্ষার পানির কষ্ট আর পাবে না, বেরিবাঁধ দিয়ে পানি ঢুকবে না। আশা করি সর্বোপরি বিদ্যুৎ ঘাটতির পূরণের জন্য সরকার বাহাদুর চেষ্টা করছেন। আমি বাসখালীবাসীর পক্ষ হয়ে 2000-এর সেই বিদ্যুৎ লাইন থেকে আমরা বাদ দিয়ে আমরা ফেকুয়া চকরিয়া থেকে সরাসরি টেন্ডারের মধ্য দিয়ে টেন্ডার ওয়ার্ক অর্ডার হয়েছে। আশা করি 1 মাস পরেই ভালো রেজাল্ট পাবো। বিদ্যুতের লোডশেডিং থেকে আমরা মুক্তি পাবো এবং সিভ ইঞ্জিনিয়ার, পিডিবি এবং আরএবির বিশেষ করে এসির সাথে আবার কথা হয়েছে। বাসখালী বরাদ্দ যাতে অসম বন্টন না হয়, বাসখালী যাতে ন্যায্য হিচ্ছা পেয়ে থাকি। বাসখালীর 40 মেগাওয়াট বিদ্যুতের জন্য আমরা যাতে কম বিদ্যুৎ বরাদ্দ কষ্ট না পাই, এ বিষয়ে উদ্যোগ চালিয়ে যাচ্ছি। আশা করি বাসখালী মানুষ আর বিদ্যুৎ ঘাটতিতে কষ্ট পাবে না। আমরা ইউনিয়ন ভিত্তিক 30 লক্ষ টাকা করে 4.5 কোটি টাকার বরাদ্দ পেয়েছি। মসজিদ, মন্দির, শ্মশান, কবরস্থানে সরকারের নীতিমালা অনুযায়ী এই কাজগুলো বিহিত হবে। তাছাড়া এলজিআরডির গুরুত্বপূর্ণ রাস্তা, আইডিদের রাস্তাগুলো উন্নয়নের জন্য সরকারের গুরুত্বপূর্ণ নির্ধারিত 30 কোটি 50 কোটি বরাদ্দের অনুকূলে কিছু নির্বাচিত রাস্তা দিয়েছি, যাতে করে বাসখালীর পশ্চিম বাসখালী এবং উত্তর বাসখালী, দক্ষিণ বাসখালী সর্বোপরি একটি ইনসাফের ভিত্তিতে উন্নয়নের কার্যক্রম সম্পন্ন করতে পারি। আমরা কৃষকদের সুবিধার জন্য আওসি মৌসুমের 2500 কৃষককে আমরা বীজ এবং সার দিয়ে সহযোগিতা করেছি সরকারের নীতিমালা অনুযায়ী। তাছাড়া কোল্ড স্টোরের জন্য আমি সরকার বাহাদুরের কাছে আবেদন রেখেছি, যদি প্রজেক্ট চলমান থাকে বাসখালী কৃষকদের সুবিধার্থে আমরা কোল্ড স্টোর পাবো ইনশাআল্লাহ। শিক্ষার মান উন্নতকরণের লক্ষ্যে 160 জন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সাথে কথা বলেছি, সমন্বয় সভা সাধন করেছি। ইতিমধ্যে কলেজের প্রধান শিক্ষক, কর্মরত সম্মানিত প্রভাষক, প্রফেসর সহ অধ্যক্ষ মহোদয়, তাদের সাথে কথা বলেছি। বাসখালী যে প্রতিষ্ঠানে বিল্ডিং এর সর্বোচ্চ গুরুত্ব রয়েছে, অভাব অনটন রয়েছে, তাকে 1 নম্বরে দিয়েছি। আমার মেনটেন্যান্সের বরাদ্দ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, যেই প্রতিষ্ঠানে 1 নম্বর বেশি জরুরি আমি মনে করি আমার ইনসাফের ভিত্তিতে, তাকে আমি 1 নম্বরে গুরুত্ব দিয়ে সিরিয়াল দিয়ে আমি মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর দিয়ে দিয়েছি। তাছাড়া বাসখালী পর্যটন কেন্দ্র ইকোনমি জোন ঘোষণার জন্য আমি সরকারকে আমি বক্তব্যের মাধ্যমে এবং ডিএর মাধ্যমে আমার আবেদন অব্যাহত রেখেছি। বাসখালী লবণ চাষিদের লবণের ন্যায্যতা মূল্যের জন্য আমি আবেদন করেছি। বাসখালী কিশোর গ্যাং নিধনের জন্য, চাঁদাবাদী দখলবাদী মুক্তির জন্য, সন্ত্রাসী দমনের জন্য, অনলাইন জোয়ার জন্য যে নিধনের জন্য আমি প্রশাসনকে, আমি এসিডেন্ট মহোদয়কে আমি নির্দেশনা দিয়েছি। উনি রাত দিন সময় দিয়ে এই কাজগুলো কিশোর গ্যাং দমনে, অনলাইন অফলাইন জোয়া এবং দখলদারের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। আমার অনলাইনে, আমার হটলাইনে কোনো অভিযোগ আসলে
আমি চেষ্টা করছি, মোটিভেশনও সম্ভব না হলে অ্যাডমিনিস্ট্রেশনও বাঁশখালীর শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের খেদমত চালিয়ে যাচ্ছি। আমরা ঈদ উল ফিতরের সরকারের নির্ধারিত 10 লক্ষ টাকা এবং 700 শাড়ি মাননীয় প্রধানমন্ত্রীর সে ঈদ উৎসব, ঈদ উপহার গুলো আরো ব্যক্তিগত কিছু কন্ট্রিবিউশন রেখে দুস্থ মানবতার পাশে এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা বাঁশখালী যানজট নিরসনে আমাদের ব্যক্তিগতভাবে যুব বিভাগকে কাটিয়েছি এবং আমাদের আনসার পুলিশ বাহিনী সহ সকলকে দিয়ে মোতায়েন করে বাঁশখালী মেইন রোডকে যানজট মুক্ত রাখার আমার চেষ্টা অব্যাহত থাকবে। স্বাস্থ্য সেবার জন্য আমরা 100 শয্যা বিশিষ্ট আমরা হায়াত কমপ্লেক্সকে সজ্জা করার জন্য এবং সাব বিশেষ করে আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্র উন্নত মানের জন্য বরাদ্দ চেয়ে আবেদন করেছি। অলরেডি একটা বরাদ্দ মেনটেন্যান্সের কাজ আমরা উদ্বোধন করেছি, যাতে করে মানুষ স্বাস্থ্য সেবা পায়। বাঁশখালী কুকুর কামড় থেকে বাঁচার জন্য যে ভ্যাকসিন উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে যেটা আমরা ফুল টাইম রাখতাম, এখন আমরা এই ব্যবস্থা আমরা নতুনভাবে শুরু করেছি। বাঁশখালীর মানুষ যাতে ভ্যাকসিনের কষ্ট থেকে মুক্তি পায়, এটা আমি কন্টিনিউ আবার রেখেছি। সরকারের বরাদ্দ দিয়ে এই ভ্যাকসিন সেবা আমাদের চালু থাকবে এবং প্রবাসী ভাইদের, মোজাম্বিক প্রবাসী ভাইদের জন্য দূতাবাসের বরাদ্দ চেয়েছি। এক্ষেত্রে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করেছি, ডিও দিয়েছি। আশা করি একটি ভালো রেজাল্ট আমরা পেয়ে যাব। এমআরপি পাসপোর্টের জন্য সময়সীমা বৃদ্ধির জন্য প্রবাসী ভাইদের আমি আবেদন করেছি। আশা করি প্রবাসী এবং বাঁশখালীবাসীর এই সেবায় নিজকে নিয়োজিত রাখতে পারবো। সর্বোপরি আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি, যাতে করে বাঁশখালীকে সকল দলের মতের ঊর্ধ্বে উঠে বাঁশখালীবাসীর পক্ষ হয়ে রাষ্ট্রের আমানতকে ধারণ করে দুর্নীতিমুক্তভাবে জবাবদিহিতার সাথে আমরা একটি উন্নত কাঙ্ক্ষিত একটি বাঁশখালী করতে পারি। আপনাদের সাহায্য, সহযোগিতা, ভালোবাসা, পরামর্শ চেয়ে আপনাদের সকলের সর্বাঙ্গীন উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে আবারও সকলের দোয়া আশীর্বাদ চেয়ে আমার সংক্ষিপ্ত ব্রিফিং শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।